সকাল সকাল রান্নাঘরে চলে এলাম। এই যে রসুন বেটে রেখেছি, থেতো করে রেখেছি। এই যে গাঠি কচু মতলব মুই কচু, এটা দিয়ে আমি এখন রান্না করব ডিম দিয়ে। তোমাদের দেখাই, এই যে ডিমের অমলেট করেছি। একটু লাল লাল করে করতে হয়েছে যেহেতু পেঁয়াজ দিয়েছি। শুধু পেঁয়াজ দিয়ে ডিমের অমলেট করেছি। আর সাথে গাটি কচু দিয়ে ডিম অমলেট দিয়ে রান্না করব। আমার তো ভীষণ ভালো লাগে, তোমাদের কার কার ভালো লাগে তোমরা জানাও কমেন্টস করে। টাটা, রাখলাম। তেলটা হালকা পরিমাণে একটু গরম করে নেব, কারণ জিরে সম্রাতে জিরে দেব। জিরেগুলো একটু ভেজে তুলে রাখবো, তারপরে দেব রসুন থেতো করে রেখেছি এখানটায়, এটা দেব। চলো জিরেটা দিই। জিরেটা ফুটতে থাকুক, একটুখানি লাল হবে হালকা। নিলাম হাতায় করে, এবার এটা এখানে রাখি। এবার দেব রসুন থেতো করে রেখেছিলাম, সেই রসুনটা ছেড়ে দেবো। রসুনটা হালকা একটু নাড়া দিই, যেহেতু তেলটা গরম হয়ে গেছে। এবারে এই গাটি কচুটা, দুটো আলু দিয়েছি সঙ্গে, যেহেতু আমি আলু পছন্দ করি, ঢেলে দেবো। হালকা করে অল্প জাল দিতে হবে, কাঠের জালে রান্না করছি যদিও, কাঠি দিয়ে। পরিমাণ মতন লবণ, আর একটু পরে হলুদ দেব, যেহেতু হলুদ দিলে পুড়ে যাবে, এই জন্য একটু ভেজে নিই, হালকা করে ভেজে তারপর জল দিয়ে নামানোর একটু আগে ডিমগুলো ছেড়ে দিয়ে নামিয়ে দেব। ব্যাস, এটাই হচ্ছে আমার খাওয়া। আমি প্রচণ্ড ভালোবাসি গাটি কচু খেতে, তাই জন্য বাবা এনেছে বাজার থেকে, আমি এটা রান্না করছি। তোমাদের কার পছন্দ এইটা, তোমরা রান্না করে খেতেই পারো। রাখলাম। ফাইনালি ডিম দিয়ে দিয়েছি, হয়ে গেছে। নামানোর আগে হালকা একটুখানি গরম মশলা দিয়ে দেবো। ব্যাস, এবার বাটি ঘুটে নামানোর ব্যবস্থা করব। হয়ে গেছে। ডিম দিয়ে কচুর গাটি দিয়ে ডিমগুলো এরকম পিস পিস করা। যে এটাই হচ্ছে আমার আজকের রেসিপি। কার কার ভালো লাগে, ভালো লাগলে তোমরা টুকটুক করে কমেন্টস করে জানাতে পারো। টাটা।